আরে ভাই, সকলের একটা মানে ম্যাচ সমাবেশে নিয়ে মানে একটা বিশাল সমাবেশে নিয়ে যেখানে হচ্ছে বিএনপি প্রার্থী বা হচ্ছে ছাত্রদলের প্রতিনিধিরাও দাওয়াতে অংশগ্রহণ করছিল, সেই জায়গায় তাদেরকে নিয়ে আসলে ডেকে নিয়ে অপমান করার মতো বিষয় কিনা কথাটা, যে তারা আওয়ামী লীগের টাকায় চলছে, এটা আসলে আপনি না, কিভাবে ডিফেন্ড আমি করেন? আমি আমি আসলে আমি আমি বলি, আমি ওই জায়গায় ছিলাম। হাসনাত ভাই হুম। যেটা বলেছে, হাসনাত ভাই খুব স্পেসিফিক এবং টু দা পয়েন্টে বলেছে। আমি কুমিল্লায় এসেছি এবং শুনি কিছু উপজেলা এবং উনি হচ্ছে টু দা পয়েন্ট এবং মানে খুবই ভেরি স্পেসিফিক ওয়েতে বলেছেন যে আমি হচ্ছে শুনি কিছু উপজেলাতে কিছু নেতারা মানে হচ্ছে উনি পুরো দলকে ঢালাওভাবে বলেননি। এটা হচ্ছে যে একটা মিডিয়াতে আমি যে ফটো কাট করেছে, ওই যে কিছু হুম। উপজেলা এই শব্দটা হচ্ছে কেটে দিয়েছে, কিছু উপজেলা কেটে শুধু লিখছে যে হচ্ছে বিএনপির যে নেতারা হচ্ছে আওয়ামী লীগের টাকায় চল বা রাজনীতি করে, এই যে বিষয়টা ওই কিছু উপজেলা এবং গটিকা উপজেলা এই কথাটা তারা কেটে দিয়েছে। হাসান ভাই তার বক্তব্যটা যদি আমি হচ্ছে বলবো, এই জায়গা থেকে শুরু করে পরবর্তী যদি হচ্ছে অ্যাটলিস্ট 30 সেকেন্ড পর্যন্ত শোনা হয়, আমার মনে হচ্ছে এই যে ভুল বুঝাবুঝি জায়গাটা এটা ক্লিয়ার হয়ে যাবে। হাসান ভাই এটা বলেননি। আচ্ছা ভাই, হাসনাত ভাই যদি জানে যে এই জায়গায় হচ্ছে কিছু উপজেলার কিছু নেতা দুর্নীতি করতেছে, তাহলে তাদের একটা দলের আরেকটা রাজনৈতিক দলের প্রতি সমর্মিতা বা হচ্ছে সহযোগিতার জায়গা থেকে তাদের যে তথ্যগুলো আছে সেগুলো ওই দলকে কি দেয় কিনা বা দিবে কিনা যদি চায়? আসলে বাংলাদেশ হচ্ছে এই রাজনীতির প্র্যাকটিসটা নেই। হ্যাঁ, আমরা আসলে আচ্ছা। কখনোই মানে আমার নিজের দলের সমালোচনা অন্যের কাছ থেকে আমরা আসলে কখনোই এটা এক্সপেক্ট করি না। আমরা চেষ্টা করি হয় এটা লুকানোর, হাইড করার, বা যদিও কেউ সমালোচনা করে তাকে হচ্ছে যেন আমরা হচ্ছে যে কোনো ভাবে তাকে থামাইতে হবে। আমি আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিই। সর্বশেষ টাউন হলে একটা প্রোগ্রাম হচ্ছিল এবং হচ্ছে সেখানে হুম। এবি পার্টির যিনি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানি, উনি হচ্ছে মানে আকার ইঙ্গিতে বা হচ্ছে খুব মানে একদম স্পষ্ট ভাবে উনি বিএনপিকে হিট করেননি। উনি হচ্ছে চাঁদাবাজি বলেছেন, এটা বিএনপি জামাত এবং যেই বলে সকল সমন্বয় রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে বলেছেন। বাট সে জায়গায় বিএনপি যারা নেতাকর্মী ছিলেন তারা হচ্ছে খুব উত্তেজিত হয়ে গিয়েছেন এবং তার প্রতি আক্রমণাত্মক হয়েছেন। তা আসলে আমরা এটা কখনই আসলে মেনে নিতে পারি না। অপর কোনো রাজনৈতিক দল আমার সম্পর্কে আসলে আমার দল সম্পর্কে বা দলের নেতাকর্মী সম্পর্কে কিছু বলবে, এটা মেনে নিতে পারি না। আমি আরেকটা জিনিস একটু বলতে চাই। সদর ভাই হচ্ছে একটা কথা বলছিলেন যে দলের হাইকমান্ড খুবই হচ্ছে প্রেসারাইজ রেখেছে যেন কেউ কোনো অনৈতিক কাজ করতে না পারে। ভাইরা আমি এটা স্মরণ করিয়ে দিই। এবং ভাইটা বহিষ্কারের কথা বললেন যে বহিষ্কার করা হয়, তাহলে বহিষ্কার করা হয়, কিন্তু আমরা দেখছি ছাত্র দলের যিনি রানিং প্রেসিডেন্ট রাকিব ভাই, ওনার গাড়িতে হচ্ছে বহিষ্কৃত ছাত্রদল একজন ছাত্রদলের নেতা গাড়ি চালাচ্ছেন। তো আসলে বহিষ্কার করা হয়, এখন একটা পর্যায়ে চলে গিয়েছে বহিষ্কার বহিষ্কার খেলা। তা আমার মনে হচ্ছে বহিষ্কার যেটা হয় এটা মানে কার্য করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে বিএনপিকে আমি এপ্রিসিয়েট করছি। আমি খুব সম্ভবত এটা প্রকাশ্যেও বলেছিলাম, বিএনপি এই জায়গাটাতে স্ট্রিক্ট, তারা কিছু হলে বহিষ্কার করতেছে। এবং আমি উদাহরণ হিসেবে এটাও বলেছিলাম যে যেমন হচ্ছে আপনাদের আইনজীবী হিসাবে কাজ করেছেন শিশির মনির, আমরা হচ্ছে ওনাকে নিয়ে অনেক কথাবার্তা বলছি, অনেক সমালোচনা হয়েছে। জামাত থেকে কোনো স্টেটমেন্ট পর্যন্ত আমরা পাইনি। জামাতের একজন এমপি ক্যান্ডিডেট নেক্সট ইলেকশনের আমরা পাইনি, এবার বিএনপি রেসপন্স করে। তো আমরা শেষের দিকে এসে হতাশ হয়েছি। রেসপন্স করলেও আমরা পরবর্তী দেখলাম কি, যার কাছে বহিষ্কার করলো তার গাড়িতে হচ্ছে দলের হচ্ছে বড় নেতা। এটা আসলে আমাদের হতাশ করেছে আর কি।